হুজুর আপনার একজন কোরআনের পাগল। হযরতের থেকে প্রায় 50,000-এর উপরে লোক এখান থেকে তারা কোরআনের পাগল হইয়া কোরআন শিক্ষা হাফেজ কারি বড় বড় আলেম হয়ে এখান থেকে ফারেক হয়ে গেছে। কথা বলছেন? ফারেক হয়ে গেছে। হযরতের ইচ্ছা যে আমি তো ছেলেদেরকে পড়াইলাম, এরা তো হাফেজ কারি আলেম হয়ে গেল, কোরআন শিখলো, কিন্তু আমি তো প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হৃদয় হৃদয় কোরআনকে তো আমি ঢুকাই দিতে পারলাম না। কেমনে সবাই অন্তরে কোরআনটা ঢুকাই দেওয়া যায়? যাদের কোরআন সহি নাই এদেরকে সহি করাবো, আর যাদের নামাজ ঠিক নাই এদের নামাজটা ঠিক করাবো। এই চিন্তা ভাবনা নিয়ে হযরত পীর সাহেব হুজুর একটা সংগঠন করছেন। এই সংগঠনের নামটা যদি আমরা না জানি তাহলে আমরা বলতে পারবো না। সেই সংগঠনের নাম হলো খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ। বলেন, কি বললাম? খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ। খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ, এই একটা কমিটি, একটা সংগঠন হুজুর করছেন কোরআনের খেদমতের জন্য। কোরআনের খেদমতের জন্য হযরতের এই খাদিমুল কোরআন কমিটির 4টে মিশন আছে। কয়টা মিশন? 4টে মিশন আছে। আপনারা 4 ভাবে কাজ করবেন। কয় ভাবে? 4 ভাগে কাজ করবেন। 4টে মিশনের 1 নম্বর মিশন হলো আল্লাহ উনি চাইতেছেন যে বাংলাদেশের ভিতরে যতটা মসজিদ আছে অতটা মসজিদে আমি এক একজন মুআল্লিম দিয়া ওই মুসল্লিদেরকে নামাজ এবং কোরআনটা সহি করাবো। কারণ আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম ভালো না খারাপ? আমি সংক্ষেপে বলে যাই। 1 নম্বরে হলো যে মসজিদ ভিত্তিক কি কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা, ফরজিয়াত ইলমকে শিক্ষা দেওয়া। এইটা হলো একটা মিশন। এই মিশনে কাজ চলবে সারা বাংলাদেশে। নাম্বার 2, হযরতের ইচ্ছা হলো যে প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটি কোরআনী মাদ্রাসা কায়েম করা। প্রত্যেকটা গ্রামে গ্রামে কি এক একটি কোরআনী মাদ্রাসা কায়েম করা। এর দ্বারা আপনার ছেলে মেয়েরা কোরআন শিখবে, আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখবে, সবাই ফরজিয়াতে ইলম শিখবে। এই একটা মিশন। মিশন কয়টা হইল? 2টে মিশন হইল। হযরতের খাদিমুল কোরআন কমিটির মাধ্যমে কয়টি মিশন আয়োজন করেছেন? 4টি মিশন। 1 নম্বর হলো প্রত্যেকটা মসজিদে মসজিদে কি কোরআন শিক্ষা কোর্স চালু করে ফরজিয়াতে ইলমটা শিক্ষা দেওয়া। এজন্য একটা গ্রুপ সেট করা, তাদেরকে বানানো। নাম্বার 2, প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটি কোরআনী মাদ্রাসা কায়েম করা। নাম্বার 3, যেই সমস্ত মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহ ওয়ালা বানাবার জন্য, আল্লাহর সঙ্গে জোড়াই দেওয়ার জন্য আত্মশুদ্ধির কাজ করা। অর্থাৎ মানুষদেরকে আত্মশুদ্ধি করা, আত্মাকে পবিত্র করা। কিসের মাধ্যমে? সবকের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবকের মাধ্যমে, তরিকাতের মাধ্যমে। এই জন্য হয়তো সবক দিয়ে থাকেন প্রত্যেকটা নরনারীকে যে তুমি দৈনিক সকাল সন্ধ্যা সবক আদায় করো। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এটা আদায় করো। এইভাবে সবক দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে হাজার হাজার লোক সবক আদায় করতেছেন। আজকে যদি আপনি সকাল সন্ধ্যা 2টে বেলা যদি এই সবক আদায় করেন, দৈনিক 1000 সবক, 1000 জিকির আপনার আমল নামায় আসবে। কয় হাজার জিকির? মাসে হইবে কয় হাজার? 30,000। মাসে হইবে কয় হাজার? 30,000। বছরে হবে 3,60,000। 3,60,000 বিশাল এক বস্তা বস্তা জিকির নিয়ে আপনি আল্লাহ পাকের কবরে যাইতে পারবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিদর্শন পাহাড়। আল্লাহ পাকের নিদর্শন কি? পাহাড়। বড় বড় পাহাড় আছে কি নাই? বিশাল বিশাল পাহাড় আছে কি নাই? এমন এমন পাহাড় আছে যে মেঘমালা দেখতে পাই, মেঘমালা অনেক পাহাড়ে বাজিয়ে পড়ে। এরকম পাহাড় আছে নাকি?
হিমালয় পর্বত আছে কি নাই? আপনার সৌদি আরবে ওই আরব আমিরাতে শুধু পাহাড় আর পাহাড়, হাজার হাজার একর জমি নিয়ে শুধু পাহাড়, বিশাল 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 পাহাড়, কোটি কোটি পাহাড় দুনিয়ার মধ্যে আছে কি নাই জোরে বলেন? এই সমস্ত পাহাড় গুলা যদি এক জায়গায় জমা করে, কয় জায়গায়? দুনিয়ার সমস্ত পাহাড় এক জায়গায় জমা করবে, এক জায়গায় জমা করিয়া দাড়ি পাল্লা বানাইয়া এক পাল্লায় দিয়ে দেবে। কয় পাল্লায় দিয়ে দেবে? এক পাল্লায় দিয়ে দেবে। আর একবার সুবহানাল্লাহ এক পাল্লায় দেবে, সুবহানাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলি আত্মশুদ্ধির কাজ করতেছেন, এই সবক পেতেছেন, ভালো না খারাপ? আল্লাহও তো দৈনিক আমরা 100-200 বার সুবহানাল্লাহ পাঠ করি, করি না? এটাও একটা হুজুরের মিশন, এটাও কি একটা মিশন। এবং নাম্বার 4 নাম্বার মিশন হলো হুজুরের এই মাদ্রাসা, যেই মাদ্রাসায় বসে হাজার হাজার তালেবেদেরকে কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা নিয়ে গেল। আজকে আমাদের এখানে নুরানি বিভাগ থেকে নিয়ে হাঁটি হাঁটি পা করতে করতে, ইয়াজদাহ মুর্দখানা করতে করতে, দাওরায়ে হাদিস পর্যন্ত, আপনার উলুমে হাদিস একটা বিভাগ পর্যন্ত আপনারা জানেন না, এখান থেকে ফতুয়া দেওয়া হয় এবং সেই ফতুয়া কার্যকারী যে কোনো জায়গায় নেবেন। এই কিছুদিন আগে একটা ফতুয়া আসছে, আপনার যে বউ তালাক দিয়ে দিছে, বউ কি দিয়ে দিছে? তালাক দিয়ে দিছে। একটা লোক আসছে, হুজুর হুজুর যা চান হেই দিমু, গরু লাগবে গরু দিমু, জায়গা লাগবে জায়গা দিমু, কয় লাখ টাকা চান, এই বউ ঠিক করে দেওয়া লাগবে। তালাক দেওয়া বউ ঠিক করবে কেন? তালাক দেওয়া বউ ঠিক করবে কেন? তাহলে আমি তো কিছু পারবো না, তাহলে তালাকটা দিছে কেমনে মুখস্থ করলে হবে না, কাগজে লেখেন। আমার একটা বিভাগ আছে, একটা বিভাগে দিয়ে দেব, সঠিক যেটা মাসালা আছে সেই মাসালা আপনি নিয়ে যাবেন, আপনার কোনো সমস্যা নাই, 1 সপ্তাহ পর দেখা করবেন। সেই কাগজপত্র আইনে, আমি তো দেখছি কিন্তু হোনা কথা কই না, চোখে দেখছি। এই কাগজপত্র আইনে উনি যা যা কইছে এই সব লেখিয়া আমাদের একটা বিভাগে দিয়ে দিছে। একটা বিভাগে দেওয়ার পরে আমাদের একটা বিভাগের যে বিভাগীয় প্রধান উনি আসছে কালে হুজুর কয়টা করবেন? কালেক্ট করবো, মানে এত সমস্যা নাই। আর তালাকের খবর কি? তালাক হয় নাই। তালাক কি? এখন হুজুর দেখলাম যে একেবারে চেহারাটা হাসি হাসি উঠছে, মানে ওটা পাগলের মতো হয়ে গেছে। নিসমুই চাইয়ে বইঠায়, কতক্ষণ নাহায়াত দেয়, কতক্ষণ মহিয়াত দেয়, বুঝি আঙ্গুলটা দিয়ে আবার কি করে, বহু কষ্ট করতেছে। লোকও তার ছেলে বাহির রাখতেছিল। এখন হুজুর করে ব্যাপারটা তালাক দেওয়ার তালাক হইল না কেন? কারণ উনি যা যা লেখছে, এরপর জিজ্ঞাসা করছি আরো কিছু লেখেন, কেমনে বিয়েটা হইছে, কেমনে বিয়েটা করছেন? বিয়েটা করছেন মোবাইলে। তো এমন এক কারবার হইছে, ওনাদের বিয়েই হয় নাই। ওনাদের কি হয় নাই? বিয়ে হয় না। বিয়ে না হলে তালাক কি? বিয়ে না হলে তালাক কি? এই ভান্ডারিয়ে যাইয়া সর্বোচ্চ মিষ্টি আমাকে জ্ঞান ওই রুমে বসিয়া সাইদুল সাহেব রুমে বসিয়া আমাকে খাওয়াইছে, ওই ইফতার বিভাগে টাকা দিয়ে গেছে, হুজুরে হাদিয়ে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওইখানে বসে আবার হুজুরে বিবাহ নতুন ভাবে পড়াই দিয়েছে, আগের বিয়েই হয় নাই। এখন এরা তো 3 তালাক দিয়া মাইয়ে কান্দে, জামাই কান্দে, হৌজু কান্দে, মায় কান্দে, বুইনে কান্দে, রাস্তায় রাস্তায় কান্দে, এহারে সেহারে গড়ে। এখন হুজুর যে ইফতার বিভাগটা খুললেন, খোলার পরে যে ভর্তি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য এই মাদ্রাসাটা কি একটা মিশন, এই মাদ্রাসাটা কি একটা মিশন। এই 4টে মিশন আমাদের সবাই মিলে দেখা শোনা করার দরকার আছে কি নাই? খাস করে বন্ধুরা আমার, যে কোরআনের পাগল হুজুর হইছে, আমি একবার মনে কই যে হুজুরে যে কয় যে গ্রামে গ্রামে মসজিদে আমি কোরআন প্রশিক্ষণ দিব, কয় আর কি কেমনে করবে? লোক কই, জন কই, টাকা কই, পয়সা কই। আরে বাবা, এমন একটা কার্যক্রম শুরু করছে আল্লাহর ওলির মাথায়, আল্লাহ কি দিয়েছে তা আমি জানি না। এরপরে আমার বিশ্বাস হয়ে গেছে না উনি পারবে। উনি কি এটা পারবে, সম্ভব। কি হয়েছে তাও অল্প দিন আগে আমার কাছে বলে, সেক্রেটারি সাহেব এবছর কিন্তু মাহফিলে ওলামাদের একটা মিলন মেলা হবে। আমি কেমনে হুজুর হবে? আমি বড়, যদিও আমি আলেম বেশি বড় না,
আমি আলেম ছোট, ছোট হইলেও আল্লাহ পাক আমাকে যারা বুঝতেছে সেই অনুযায়ী আমি কাজ করছি। আমি 200 লোকের, যাদের কোরআন সহি, কোরআনের পাগল, কোরআনের পাখি, কোরআনের পিপাসু, এরকম 200 লোকের আমি তরিকতের খেলাফত দান করছি। কয়শো লোকের? আমার ভুল বিশ্বাস হয়ে গেছে। হুজুর এগুলো কয়জন খেলাফত দেবেন আপনি? প্রথম পর্বে আমার খলিফা হবে 10,000। কয় হাজার হবে? 10,000। আমি যে মনে মনে কয়েছি এই যে কয়েছে যে মসজিদে মসজিদে এলাকায় এলাকায় কোরআন শিক্ষা দেব, হুজুরে অবশ্যই পারবেন। এই মেধা তো আমার মাথায় ছিল না, আমি সেক্রেটারি উঠতেন, আমার মাথায় তো আনলে না। হযরত হুজুর যখন এই জিনিসটা বের করছে, আমি আশ্চর্য হয়ে গেছি। ভাইরা আমার, এবছর এই কোরআন দিয়া যদি কি আল্লাহর কাছে দোহাই দিয়ে কিছু চায়, এ পাইয়ে যায়, তা জানেননি? তাহলে একটা ঘটনা, ওই ছোট্ট ঘটনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বুখারী শরীফের নাম শুনছেন? নাম তো শুনছেন? দেখেন না, ইমাম বুখারী, এই ইমাম বুখারীর জন্ম অন্ধ, মায়ের পেটেই অন্ধ হয়েছে, চক্ষু দুইটা নাই। চক্ষু দুইটা কি নাই, জন্ম অন্ধ ছিল। এখন মায়ের কাছে ওই অন্ধ, তো এত অন্ধ, আর বাচ্চা মানুষ, মায়ের হাত ধরা ছাড়া কোথাও যার কায়দা আছে? ওই নামাজের বিছানায় গেল, যাই মাদ্দারে বইঠায়, আর ওই ছেলেরে কোলে লইয়া আল্লাহকে দোয়া করতে, আল্লাহ আমার এই ওরে আমি আমার সন্তানের কোরআন পড়ান, তুমি আল্লাহ ওর চক্ষু দান করো, আল্লাহ তুমি ওর চক্ষু দিয়ে দাও, আল্লাহ ওর চক্ষু ভালো বানায় দাও, ও যে জন্মন্ধ হয়েছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই বারবার দোয়া করে, দোয়া করতে 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 একদিন ফজরের নামাজে আল্লাহ তাদের দরবারে কবুল হইয়া এই ছেলে ডাক দিয়ে কয়, মা আমার চক্ষু খুলিয়ে গেছে, আমার চক্ষু কি খুলে গেছে। এখন এত সুন্দর চোখে দেখে। ওই জমানায় ওনার চোখের পাওয়ার এত ছিল, মৃত্যুর আগ পর্যন্ত চোখের পাওয়ার ওনার কমে নাই। এমনকি কারেন্ট বাতি না থাকলেও আপনার চাঁদের আলোতে উনি কিতাব লিখতে পারতেন। কিসের আলোতে? চাঁদের আলোতে কিতাব লিখতেন। ওর এত বড় পাওয়ার ছিল। তা কোরআনের জন্য কোরআনের দোহাই দিয়া দোয়া করলে আল্লাহ পাক দরবারে কবুল হয় কি হয় না? ভাইরা আমার, আল্লাহর ওলি বাংলাদেশের বিচারে একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আমাদেরকে দান করছেন। চক্ষু বুলেই দেখেন, এই এখন দক্ষিণ দিকে, এই দক্ষিণ অঞ্চলে কোন বুজুর্গ কেমন দেখা যায় না। আল্লাহ পাক এনাকে বাঁচাই রাখছেন। ইনি যে আছেন আল্লাহর ওলি, আপনাদের আমি কেমনে বুঝাবো? আমি ওনার পক্ষে বেদনী করতে আই নাই, খাওয়ার জন্য আই নাই, আইসি ওনার সঙ্গে কিছু তোমাদের খেদমত করতে। আপনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আল্লাহ রাসূলের তাহাজ্জুদ নামাজে কাঁদতেন, এমন ভাবে বৃষ্টি বর্ষণ হইতো, বৃষ্টির মতো লাগতো, চোখের পানি পর্যন্ত কেমন যেন বৃষ্টি, ওই জায়নামাজটা ভিজে যাইতো। জায়নামাজটা কি এ চোখের পানি দিয়ে জায়নামাজ বোঝা কি সোজা? ভাইরা আমার, আল্লাহর ওলি এখন আর রাত্রে ঘুমান না, প্রায় ঘুমান না। শুনতে আমাদের কয়েছে ফয়জুল্লাহ সব, এই বড় ছেলে ফয়জুল্লাহ আমার কয়, হুজুর আব্বাসান কিন্তু রাত্রে ঘুমায় না। ঘুমায় না পরে কি? কারণ সারা রাত জিকির করে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত মোনাজাত করে। একদিন কয়, মহাসাব আমার এই জ্ঞান থেকে বেত হয়ে গেছে। আমি বেত কেমনে? কলে আমি রাখতে দিয়া, কলে ওই ফজর এমনি ঈশার নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া যে আজ যে আল্লাহ পাকের দরবারে উঠাইছে, আর ওই আট নামাইছে ফজরে আজানে, তা বের করে হবে কি? হবে কি? আল্লাহ একজন আমাদেরকে, আল্লাহ পাক ওলি আমাদেরকে দান করছেন, বুজুর্গ দান করছেন। ভাইরা আমার, আজকে দেখেন, উনি কিন্তু খয়রাতি না, উনি কিন্তু খয়রাতি পোলাও না। ওনাদের যে জায়গা জমি আছে, হ্যাঁ, এখানে অনেকেরই নাই, অনেকেরই নাই। কোটি কোটি টাকার জমি, কোটি কোটি টাকার জমি আছে। আজকে যে জমিটা দেখতেছেন, এই জমিটা কিন্তু আল্লাহর রাস্তায় নেওয়া না, অক্ষ না, এটা কিন্তু ওনার নিজের জমি। উনি মাদ্রাসায় দান করছেন। আজকে এই মাদ্রাসা প্রথম তলা, দ্বিতীয় তলায় বসা আছে, 3 তলা কার্যক্রম চলতেছে। 3 তলা হয়েছে কি হয় না? কথা হয় না? এটা কি ওনার ঘর? এখানে বই উনি ঘুমায়? এখানে কি উনি বই খানা খায়? ওনার ঘর কইটা জানেন? ওই একটু উইকের নাম দেখছেন?
টিনের গাল উঠকে না, ছোট্ট ছোট্ট রুম, ছোট্ট ছোট্ট রুম। আমি তো গেছি কয়েকদিন, আমি তো হাঁটতেই পারি না, আমার ডর করে হাঁটতে, যে পড়ি যাই নেই, টাক্কাই নেই, মাথায় বাজে নেই, এরকম একটা অবস্থা। আজকে দেখেন হযরতের আল্লাহ পাক 5টা ছেলে দান করছেন, 3টা মেয়ে দান করছেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব, সাইফুল্লাহ সাহেব, কেফায়েতুল্লাহ সাহেব, সানাউল্লাহ সাহেব, এরা বড় বড় একজন ব্রেনিয়ান ছিলেন। মুফতি ফয়জুল্লাহ যে কত বড় ব্রেনের লোক এটা চিন্তা করতে পারবেন না। বসা আছে, এখানে বসা আছেন সাইফুল্লাহ সাহেব, অত্যন্ত মেধাবী লোক। আজকে যদি উনি মনে করতেন আমার ছেলেদেরকে আমি ডাক্তার বানাবো, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রিন্সিপাল হবে, আমার ছেলে অনেক কিছু হবে, সেই মেধা অর্থ ওনাকে আল্লাহ দান করছিলেন। কিন্তু ওই পথে উনি যায় না। উনি গেছে কোন পথে? উনি গেছে আল্লাহ ওয়ালা পথে। উনি এদেরকে ছেলেদেরকে কোরআনের খাদেম বানাইছে। কি বানাইছে? কোরআনের খাদেম বানাইছে, কোরআনের খাদেম বানাইছে। ভাইরা আমার, আর ছোট্ট একটা ঘরে থাকে, ওনাদের জীবদ্দশা অবস্থায় বিল্ডিং এ ঘুমাই যাইতে পারবে কিনা এটা আমার এখনো বিশ্বাস হইতেছে না। মনে হয় পারে কি না পারে আল্লাহ জানে। খালি চিন্তা ভাবনা, কোরআন কেমনে শিক্ষা দেবে, কোরআন কিভাবে মসজিদে ঢুকাইবে, গ্রামে গ্রামে শিক্ষা দেবে, কেমনে হাফেজ বাড়ি করবে, কাজী বাড়ি করবে, আলেম বাড়ি করবে, মুফতি বাড়ি করবে, কেমনে কোরআনের খেদমত করবে, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে সবসময়। হযরতের এই চিন্তা ভাবনার সঙ্গে আপনাদের চিন্তা ভাবনা জোড়াইয়ে দিতে কি রাজি আছে? হ্যাঁ, রাজি আছে? ওই সেদিনকার মাহফিল গেছি আমি এক জায়গায়, মাটি বান্ধা, অনেক বক্তব্য লোকে দেখা আমার। উনি বললেন, হুজুর আমাদের এলাকায় গ্রামীণরা ইয়ে কয় এবছর ছাত্র ভর্তি করবেন 375 জন। গ্রামীণকে তো কোথায় বলবো ছাত্র ভর্তি করা লাগে, একজন বেশি নেওয়ার গাড়িটা নেই। আমি কে গণ লাগে, কারণ 375 জনের জায়গায় 376 জন ভর্তি করতে পারবো না। আমি গঠন লাগে এত হুড়ি নাই কোথাও কি, কারণ এই কজন অনুমোদন আছে, তা গ্রামীণরা কি। তাহলে আমার ওই এলাকায় 375টা হলো যে আপনার গৃহস্থ ফ্যামিলি, এরা এক একজনের এক একটা ছাত্রের খানা মাদ্রাসায় পৌঁছে দেয়। এর সাথে একটা ছেলে বাদিয়ে যায়, এর খানা দেখতে পারবে না। এই জন্য এক একজনের এক একটা ছাত্র দায়িত্ব নিয়ে যায়। এবছর বললে গেছে 375 জন ছাত্র ভর্তি করতে পারবেন, এর বেশি পারবেন না। আমি আশ্চর্য হয়ে গেছি, কোরআনের খেদমত কোরআনের পাগল মানুষ এইরকম আছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, হযরত পীর সাহেব হুজুর এই বছর মাহফিলে যে ওলামাদের মিলন মেলাটা মিলাবে, আল্লাহ পাক যদি কবুল করেন, এই ওস্তাদের এই শায়েখের মিলন মেলায় যদি আমরা শরীক হয়ে যাই, মিলন মেলায় যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে আমরাও এর নেকের অধিকারী হব কি হব না? এই জন্য আপনারা দল মত নির্বিশেষে এই কোরআনের খেদমত করতে কি রাজি আছেন? আচ্ছা, একটু জিজ্ঞাসা করি, হুজুর মাহফিলটা কেমনে করবে? হুজুর মাহফিল করবেন এইভাবে, আমাদের বয়ান শুরু হবে সকাল 7টায়। কয়টায়? সকাল 7টায়, রাত 10টা পর্যন্ত, সর্বোচ্চ 10টা। কেমনে? এটা অলৌকিক আশ্চর্য একটা মাহফিল হবে। এখানে দিনের বেলায় সূরার ট্রেনিং দেওয়া হবে, কেরাতের ট্রেনিং দেওয়া হবে, নামাজের ট্রেনিং দেওয়া হবে, উযু গোসলের ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন বিষয় ভিত্তিক এক একজনের মাসালা বলবে এবং সেই অনুসারে বাস্তব শিক্ষা দেবে। এই জন্য আমাদের সময় লাগবে। অনেক মানুষ এখানে আসতেছেন আল্লাহ পাকের রহমতে। এদেরকে 3 বেলা খাদ্য এই দরবার থেকে সরবরাহ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। কয় বেলা? প্রথম দিন কয় বেলা? দ্বিতীয় দিন কয় বেলা? তৃতীয় দিন কয় বেলা? 3 বেলা। এর মাঝে হুজুর বলছে চা নাস্তাও খাও। কি খাও? চা নাস্তাও খাওয়ামু, পান খাওয়ামু, বিড়ি দিব না। বিড়ি আলে কেমন কিনছিয়া এত মহানারা সম্ভব না। পান টান খাওয়ামু, আলে পান খাওয়ামু, চা বিস্কুট খাওয়ামু, সবগুলো এগুলো কাজ করুন। 3 দিন এই মেহমানরা কোরআন শিখবে। এই 3 দিন যে কোরআন শিখবে, নামাজ শিখবে, একটা লোক মুসলমান হবে। আপনার এই 3 দিন মাহফিলে এখানে ভাইরা আমরা কি বলবো, আমাদের হায়াতে তো কোনো নাই, গ্যারান্টি আছে? নাসিম ভাই জানতো যে ওই ভাই মরি যাইবে? হ্যাঁ, কত ভালো মন নিয়ে গেছে, কত ভালো মন নিয়ে গেছে। এই কালকে গেছিলাম সোহাগ ভাই ওখানে,
একটা লোক আইলো, নাসিম ভাই মৃত্যুর আগের দিনে কথাটা বললো, একটা লোকের 10,000 টাকা দিয়েছে। স্যার এখানে এই টাকা 10,000 কার নামে লেখবো? আমি কালকে শুনছি লেখনি আমার নামে। আপনার নামে কি লেখবো? লেখবি মরহুম নাসিম। কইছে রহস্য করিয়া কি কইছে? মরহুম নাসিমা কোন লেখবি, মরহুম নাসিম। মনে আছে আপনার? গেছেন না? মরহুম নাসিমা কোন লেখবি। এরপর দিনই মারা গেল। আল্লাহ জানে, মুখ দিয়েই বাইরেই গেছে। কে কোন সময় চলে যাব। দুনিয়ার সম্পদ দুনিয়াই থাকবে, সব থাকবে, কোটি কোটি টাকা থাকবে, বিল্ডিং থাকবে, বিল্ডিং থেকে আপনাকে আমাকে বাড়ি করিয়া ওই বাস বাগানে আম বাগানে সবাই রাখবে। ঠিক কি বেঠি? দোয়া করতেও পারে, নাও করতে পারে। হযরত বিশ্বনবী বলছেন, আমার এই খাদিমুল কোরআনের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের জন্য আমি একটা বিশাল একটা 2টা বালাম বানাইছে, বড় বড় এইরকম মোটা মোটা বালাম আমাদের অফিসে আছে, লাগলে সময় দেখাবো। যারা এই কোরআনের পাগল একটা মারা যাবে তাদের নাম লিপিবদ্ধ করবেন, লিপিবদ্ধ করিয়া তার বাড়ি ঘর ঠিকানা ফ্যামিলিতে কয়জন আছে সবগুলো লিপিবদ্ধ করবেন। আমি এদেরকে নাম স্মরণ করিয়া প্রত্যেকটা ইস্তেমায় প্রত্যেকটা মাহফিলে আমি দোয়া করব। আর এই দোয়ার অবস্থান যতদিন মাদ্রাসা থাকবে ততদিন এই দোয়া তার কবরে যাইতেই থাকবে। আমি মারা যাবো 2-3 দিন দোয়া হইতেও পারে, না হইতে পারে। দুঃখ জেলামি মসজিদে দিয়ে মিষ্টি দিয়ে বাবার জন্য দোয়া করে দিয়েছে, আর দোয়াটাও করবে না। এলেবেলা দোয়ার একটা মার্কাজ এর সঙ্গে জড়িত থাকতে আমরা চাই কি চাই না? এই যে আমি অনুরোধ করবো সমস্ত ভাইদেরকে খাদিমুল কোরআন সদস্য কমিটির সদস্য হওয়ার জন্য। কিন্তু আপনারা এখানে অনেকে সদস্য হয়েছেন, হয় নাই? আসলে সদস্য হয়েছেন কেন? আচ্ছাগান নেই, আচ্ছাগান নেই সদস্য, আচ্ছাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা সদস্য হয়েছেন, আপনারা বলছি আপনারা কারা? হুজুরের ফ্যামিলির লোক। কারা? হুজুরের ফ্যামিলির লোক। যদি দুপুরে যদি ভাত খায় তাহলে